সুপ্রিয় সুধী, নমস্কার। আমি ডাক্তার পলাশ, কর্মরত আছি রেগানিক্স ল্যাবরেটরিজ চিকিৎসা কেন্দ্রে মেডিকেল অফিসার হিসেবে। আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো। টপিকটা হচ্ছে কৃমি। তো আজকে জেনে নিব যে কৃমি থেকে কি করে বাঁচা যায়, বা কৃমিতে আক্রান্ত হলে আপনার শরীরে কি কি সমস্যা দেখা দিতে পারে, এবং প্রাকৃতিক উপায়ে কি করে আপনি কৃমি থেকে নিজেকে সুস্থ রাখতে পারেন। প্রথমে জেনে নিব কৃমি কি করে আমাদের দেহে বাসা বাঁধে। ভালোভাবে সুসিদ্ধ করে মাছ, মাংস, শাকসবজি এই জাতীয় খাবারগুলো যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের শরীরে কৃমি বাসা বাঁধতে পারে। পাশাপাশি আমরা যখন বাইরে চলাফেরা করি, খোলা বাতাসে থেকেও আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমেও কৃমি প্রবেশ করতে পারে। মাছি বা অন্যান্য পোকামাকড় আমাদের খাবারের উপরে বসলে সেই খাবার যখন আমরা গ্রহণ করি, এ থেকেও কৃমি আমাদের দেহে প্রবেশ করতে পারে। অনেক সময় আমরা বাইরে থেকে এসেই হাত ভালো করে না ধুয়েই সেই হাত দিয়ে আমরা কিছু খাবার গ্রহণ করি, আর সেই হাত থেকে খাবারের মাধ্যমে এবং খাবার থেকে মুখ থেকে আমাদের অন্ত্রে কৃমি পৌঁছাতে পারে। অনেক সময় আমরা খালি পায়ে হাঁটি, আর খালি পায়ে হাঁটলে মাটিতে কৃমির লার্ভা এবং ডিম সেটা আমাদের পায়ের মাধ্যমে আমাদের দেহে সংক্রামিত হতে পারে। তো চলুন এবার জেনে নেওয়া যাক কৃমি আমাদের দেহে কি কি ক্ষতি করতে পারে। কৃমি অন্ত্রে বসবাস করে বলে মানব দেহের প্রয়োজনীয় পুষ্টি খেয়ে কৃমি বংশ বিস্তার করে, আর প্রতিনিয়ত আমাদের দেহের পুষ্টিগুলো শোষণ করে আমাদেরকে অপুষ্টিতে ভোগায় এবং রক্তশূন্যতা করে দেয়। হুকওয়ার্ম জাতীয় এক প্রকার কৃমি আছে যা মানব দেহে রক্ত শোষণ করে, যার ফলে আয়রন, প্রোটিনের ঘাটতি দেখা দেয় এবং রক্তশূন্যতা এবং অন্ত্রের আলসার এগুলো আমাদের হতে পারে। পাশাপাশি কিছু কৃমি আমাদের লিভার এবং মস্তিষ্ককে আক্রমণ করে আমাদের মারাত্মক সমস্যার সৃষ্টি করতে পারে। আমাদের প্রত্যেকের পরিচিত একটা রোগ, সেটা হচ্ছে পাইলস। আমরা কি জানি যে পাইলসের প্রথম এবং প্রধান কারণই হচ্ছে কৃমি? তো চলুন এবার জেনে নেওয়া যাক যে ন্যাচারাল ওয়েতে আমরা কি করে কৃমিমুক্ত সুস্থ সবল একটা জীবন পেতে পারি। রসুনে রয়েছে অ্যালিসিন নামক এক প্রকার উপাদান। এই অ্যালিসিন কৃমি ধ্বংস করতে সহযোগিতা করে, তাই প্রতিদিন সকালে এবং রাতে 1 কোয়া রসুন আমরা থেতু করে 5 মিনিট পর খেতে পারি। কুমড়ো বীজ কৃমি ধ্বংসকারী উপাদান রয়েছে কুমড়ো বীজের, তাই আমরা ইচ্ছে করলে প্রতিদিন 1 মুঠো কুমড়ো বীজ খেতে পারি। পেঁপে বীজ, পাপাইন কৃমি ডিম ধ্বংস করতে সহযোগিতা করে, তাই আমরা চাইলে রাতে পেঁপে বীজ ফাঁকি করে সেটা দিয়ে চা তৈরি করে আমরা পান করতে পারি। টক দই অন্ত্রের পিএইচকে কমিয়ে অ্যাসিডিক পরিবেশ তৈরি করে টক দই, আর সেই অ্যাসিডিক পরিবেশে কৃমি বাঁচতে পারে না বলে আমরা প্রতিদিন টক দই খেতে পারি। হলুদ আমাদের কৃমিনাশক হিসেবেও ব্যবহার করতে পারি। আমরা সকালের নাস্তার আগে 1 কাপ পানিতে আধা চামচ হলুদ মিশিয়ে আমরা সেটা পান করতে পারি। নিম পাতা এবং বারবেরিন কৃমিনাশক হিসেবে খুব ভালো ভূমিকা পালন করে। সাম্প্রতিক এক গবেষণা দেখা গিয়েছে নিম পাতা এবং বারবেরি যদি আমরা পান করতে পারি, তাহলে আমাদের অন্ত্রে কৃমি ধ্বংস হয়ে যায়। আমরা চাইলে ন্যাচারালি আমাদের জীবনকে অনেক সুস্থ এবং সুন্দর রাখতে পারি। তো চলুন আজকেই আমরা সচেতন হই, ন্যাচারাল ওয়েতে আমরা আমাদের রোগ মুক্তি ঘটানোর চেষ্টা করি। সকলেই ভালো থাকুন।